চলে সব কিছু ফালাইয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ওই মসজিদের খাটলিটা মসজিদের মধ্যে আপনার টাঙানো আছে। যখন আমরা নামাজ পড়তে যাই খাটলিটার দিকে নজর যাই, না জানি আমার জন্য কখন খাটটা আমার বাসায় পৌঁছে যায়। বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজে রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজে রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। আরে সেই ছেলেরাই গোসল দেবে, আরে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টাঙাইয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकालो शफी মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যে রব এত সুন্দর, যে রব্বে কায়নাতের নামটাও এত সুন্দর, যে রব্বে কায়নাত পৃথিবী বানিয়েছে সুন্দর, যে রব্বে কায়নাত আপনাকে আমাকে বানিয়েছে সুন্দর, যে রব্বে কায়নাত আসমান জমিন বানিয়েছে সুন্দর, সে রব্বে কায়নাতের শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পর দয়ার ভান্ডার কাউসারের কমান্ডার মা আমিনার লাল মুরুদুলাল মক্কার সরদার মাদানির তাজেদার, दोनों जहानेर मालिक व मुख्तार काउसारेर कमांडार मा आमिनार लाल मुरुदुलाल मक्कार सरदार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति लक्ष कोटी दुरूद व सालाम अर्पित होक, बर्षित होक। सकले एकबार आवाज करे बोलुन आल्लाहुम्मा आमीन। पवित्र कुरान शरीफ हইতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেথায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলে বান্দা জমিনের মধ্যে তুমি কোথায় মরবা পৃথিবীতে তো কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তোমার মরণের খবর জানি। আর তোমার যেখানে মৃত্যু হবে আমি আল্লাহ পাক পায়ে হেঁটে গিয়ে সেখানে তোমার মৃত্যুবরণ করাবো। বলেন একবার সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক আপনার আমার মৃত্যু যেখানে লিখেছে আপনার আমার মৃত্যুটা সেখানেই হবে, নচেত আল্লাহর সিদ্ধান্তের বেশি হবে না। সে রব্বে কায়নাত পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছে। পৃথিবীতে পাঠালো কেন? যে কোনো জায়গায় যদি আমরা যাই কোনো কারণ থাকে, আল্লাহ পাক বলে পৃথিবীটা একটি খেতে বাড়ি। যেমন তোমার বাড়ি যদি এই গোবিন্দপুরে হয় আর তোমার জমি যদি বসন্তপুরে হয়, তো তোমার বাড়ি থেকে তুমি ফসল করতে যাও বসন্তপুরে, তেমন ফসল শেষ হলে আবার বাড়িতে ফিরে এসো তুমি যখন তোমার ফসলটা উৎপন্ন হয়। অতএব ফসলটা হয়ে যায়,
যতটুক ফসলটা হয় ততটুক আপনি ফসল পান, টাকা পয়সা পান ফসল বিক্রি করে। তেমনি আল্লাহ পাক বলতেছে দুনিয়াও মাজরাতুল আখিরা, পৃথিবীটা হচ্ছে আখিরাতের খেতিবাড়ি। অতএব আপনার আমার আসল বাড়ি হচ্ছে কবরে। আর আমরা এখানে জমি চাষ দেওয়ার জন্য এসেছি। জমি চাষ হয়ে যাবে, ফসল হয়ে যাবে, ফসল পানি নিয়ে আমাদের বাড়ি চলে যেতে হবে। আমরা যদি দিল্লিতে যাই, বোম্বাইয়ে যাই, আর যদি একটা গামছা নিতে ভুলে যাই, সেখানে এই গামছাটা কিনে পাওয়া যাবে, কিন্তু মরণের পরে আর কোনো কিছু সম্ভব নয়। আমরা কতবার চেষ্টা করবো, আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো, আল্লাহ একবার আরো একবার সুযোগ দেন, পৃথিবীতে এমন ইবাদত করবো আপনি আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক বলবেন নট অ্যালাউ, আর যাওয়া হবে না। অতএব এই পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীতে দুইটা জিনিস ভরে ভরে মানে অতিরিক্ত বেশি পরিমাণে। পৃথিবীতে প্রথম নাম্বারটা হচ্ছে মায়া, যাকে বাংলা ভাষায় আমরা বলি ভালোবাসা। আর দ্বিতীয়টা হচ্ছে সৌন্দর্য। এখন মায়া আর সৌন্দর্য নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেছে। এই মায়া পৃথিবীতে এমন দিয়েছে, আল্লাহ পাক মায়াটা এমন করে দিয়েছেন, যার কারণে আমরা কেউ টাকার মায়া করি, কেউ বাড়ি গাড়ির মায়া, কেউ ধন দৌলতের মায়া, কেউ সন্তানাদির মায়া, কেউ টাকা পয়সার মায়া। আর দুইটা যদি টাকা হয়ে যায়, কত অহংকার, কত দিমাগ, কত আপনার ভাব, কত বাহাদুরি। যদি আপনার এরকম হয়ে যায়, তাদেরকে বলে যে দেখবি তোর কি করতে পারি, চাইলে তোকে এখন জেল খাটাতে পারি, চাইলে তোকে পরে দেখে নেব, আমি চাইলে তোর এটা করতে পারি, ওটা করতে পারি। আল্লাহু আকবার। এই অহংকারটুকু আমাদের মাঝে যদি চলে আসে, আজকে কোটিপতি বলেন, ফকির বলেন, মিসকিন বলে, সবার কবরটা কিন্তু এক, সবাইকে কাফনও দেয় এক। পৃথিবীতে আমরা যারা গরিব আছি, ভাঙা ঘরে বাস করি, ভাঙা ঘরে থাকি, আমাদের পোশাকটাও তেমন সুন্দর নয়, কিন্তু এখনকার এমএলএ এমপি প্রধানের পোশাক বিশাল ডেঞ্জারাস, দামি দামি পোশাক, কিন্তু কাল মরণের পরে তার কাফনটাও যেমন সাদা, আপনার আমার কাফনটাও তেমন সাদা। তাকেও যেমন সাবান দিবে, আপনাকে আমাকেও সাবান দেবে। অতএব আমাদের বাহাদুরি করা ঠিক হবে না। আমরা যে কারণে এসেছি, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে। পৃথিবীতে সৌন্দর্য এক, মায়া এক। সৌন্দর্য একটা, মায়া একটা, দুটো জিনিসে আমরা বেশি এখন মগ্ন হয়ে গেছি। কারণ আল্লাহ পাক সর্বপ্রথমে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে আপনার নবী মুস্তাফা নূর। আর নবী সৃষ্টি করার পরে আল্লাহ পাক একটা কলম সৃষ্টি করেছেন। কলমকে বলা হলো, কলম তুমি লিখো, আগে যা হয়েছে এবং পরে যা ঘটবে। কলম লিখতে শুরু করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরস্পর ফারিস্তা আপনার অনেক কিছু বানালেন, আস্তে আস্তে করে পৃথিবী বানালেন, ফারিস্তা বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার ফারিস্তা বানালেন, আল্লাহ পাকে আসমানটাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে 6 দিনের মধ্যে বানিয়েছে, পবিত্র কোরআন শরীফ থেকে প্রমাণ হয়। আল্লাযী খলাকা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বলে আমি 6 দিনের মধ্যে আসমানটাকে বানিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি যখন সমস্ত কিছু বানালাম, ইবলিস শয়তানকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, সে অনেক দিন ধরে ইবাদত করেছিল। আর আমি আল্লাহ পাক আদম নবীকে সিজদা করার কারণে তাকে শয়তান বলে ঘোষণা, কাফের বলে ঘোষণা করে দিয়েছি। অতএব পৃথিবীটা হচ্ছে মায়া। এই মায়াটা কেমন করে আসলো, এই নিয়ে আজকে আলোচনা। এখনো পর্যন্ত যিনারা আসেননি, মেহেরবানি করে এসে মেহফিলে বসে যাবেন। রাস্তায় এদিকে ঘোরাফেরা অনেকে করছেন দেখতে পাচ্ছি, তাই রাস্তায় ঘোরাফেরা না করে মেহফিলে এসে বসে যান। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক আপনাকে আমাকে পৃথিবীতে বানিয়েছে, আমাদের যেমন কর্ম হবে আল্লাহ পাক তেমন আমাদেরকে ফল দেবেন। পৃথিবীতে আমরা চিরজীবনের জন্য নয়, কিছুদিনের মেহমান হয়ে এসেছি, আবার আপনাকে আমাকে চলে যেতে হবে। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা যদি চাইতাম তোমাকে আমি গাছপালা নদনালা পশু পাখি বানাতে পারতাম। আমি আল্লাহ পাক পৃথিবীতে যদি চাইতাম তোমাকে আমি আগুন পানি অন্য কিছু বানাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে তোমাকে মানুষ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রথমে আমি বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের মধ্যে দুইটা জিনিস গ্রাস করা হয়েছে। প্রথম নাম্বার হলো মায়া, দ্বিতীয় নাম্বার হলো সৌন্দর্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম পয়গম্বরকে বানিয়েছিলেন, আদম নবীকে যখন জান্নাতের মধ্যে রাখা হলো, আদম নবী ডাক দিয়ে বলে, আল্লাহ জান্নাতের মধ্যে আমি আদম পয়গম্বরকে একা একা ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর বাম পাজরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন সুবহানাল্লাহ। এবার যখন মা হাওয়াকে আদম নবীর সামনে দিয়েছে, তো আদম নবী আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করছে, উনি তো নিজেকে কোন আয়নাতে দেখেননি, উনি যে একজন মানুষ, আল্লাহর পয়গম্বর আদম শফিউল্লাহ, অতএব তিনি অন্য কোন মানুষকে দেখেননি। এবার মা হাওয়াকে দেখে তিনি চিন্তা করছেন, ইনি আবার কোন মানুষ, ইনি আবার কেমন। অতএব আল্লাহর কাছে আবার আদম পয়গম্বর রিকোয়েস্ট করলেন, আল্লাহ তার সঙ্গে কেমন করে কথাবার্তা বলবো, আমি কিছু বুঝতে পারতেছি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম পয়গম্বরের মধ্যে আমি একটা মায়া দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক একটা মায়াকে 70 ভাগ করে যারা পরিমাণ রাই পরিমাণ আদম নবীর মধ্যে দিয়ে দিলাম। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে মা হাওয়ার হাতটা ধরে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আদম নবীর মধ্যে মায়া দিয়েছি, মা হাওয়ার মধ্যে সৌন্দর্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের সৌন্দর্যের মধ্যে একজন সুন্দরী আপনার মহিলার নাম হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মধ্যে যখন মায়া দিয়ে দিয়েছে, ওই মায়াটা আস্তে আস্তে করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক নিয়ে আসছে। পৃথিবীতে আপনি আমি এসেছি, আর এই মায়াটা আপনাকে আমাকে গ্রাস করে নিয়েছে। এখন আমরা কার প্রতি কার মায়া কোন ঠিক নাই, পৃথিবীটা মায়া নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক তোমাকে মায়া করে বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাদের পৃথিবীকে মায়া করে বানাইলাম। ওরে আমার বান্দা, পৃথিবী তোমাকেও আমি সুন্দর করে বানিয়েছি, এই পৃথিবীটাও সুন্দর, তুমি মানুষ জাতিকেও আমি আল্লাহ পাক সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ পাক এত সুন্দর করে আসমান বানিয়েছি যে আসমানের তুমি চতুর্দিকে তাকাইবা, পৃথিবীটা আমি আল্লাহ পাক এতটা পরিমাণে সুন্দর বানাইলাম। ও আমার বান্দা, তুমি যখন আসমানের দিকে তাকায়া দেখবারে বান্দা, আসমানের মধ্যে আমি আল্লাহ পাক এত সুন্দর করে তারকা দিয়ে সাজাইলাম, মিডিলে একটা চাঁদ দিলাম যাতে করে আসমানটাকে সুন্দর দেখায়। ওরে আমার বান্দা, পৃথিবীর জমিনে তুমি যখন ডান সাইডে তাকাইবা, আমি আল্লাহ এত সুন্দর সুন্দর ফুল দিলাম। আমি আল্লাহ এক রকমের ফুল দেই নাই, বহুত রকমের ফুল দিয়েছি রে বান্দা। তুমি যখন ডান সাইডে তাকায়া তাকায়া দেখবা, ও আমার বান্দা, এত সুন্দর সুন্দর গাছপালা বানাইলাম শুধুমাত্র তোমাদের কারণে রে বান্দা, শুধুমাত্র দয়াল নবীর কারণে। ওরে আমার বান্দা, পৃথিবীতে মায়া করে তোমাকে এত সুন্দর জিনিস দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে এই জমিনটাকে বানিয়েছিলাম, জমিনটা থরথর থরথর করে আপনার হিলতে লেগেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জমিন তুমি কেন থরথর করে হিলতে লেগেছো? জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জমিন কেমন জানি হিলতেছি, আমি বুঝতে পারি না গো আল্লাহ। আমার আল্লাহ পাক বড় বড় পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে আপনারা দাঁড় করিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক এত সুন্দর করে মায়া দিয়েছে, কত মায়া। এই পৃথিবীটা হলো মায়া।
আজকে বাবার কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়, মায়ের কাছে গেলে ভালোবাসা পাওয়া যায়। আজকে সন্তান আদির প্রতি বাবার ভালোবাসা, আজকে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। আজকে কত জায়গায় গেলাম ভালোবাসা দেয়, আপনাদের এখানে এসেছি ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই পৃথিবীটা হলো মায়া মায়া। কেউ আপনার কিনা টাকার পাগল, কেউ টাকার প্রতি মায়া করে, কেউ জমিদারের প্রতি মায়া করে, কেউ আপনার বংশের প্রতি মায়া করে। কিন্তু আমার আল্লাহ বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে যে ভালোবাসাটা দিয়েছি অন্য কারোর জন্য নয়। তুমি যদি নবীকে ভালোবাসো, আমি আল্লাহকে পেয়ে যাইবা। আর আমি আল্লাহকে যদি পেয়ে যাও, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যদি তুমি আমি আল্লাহকে পেয়ে যাও, পুরো পৃথিবী তোমার গোলাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীতে আমি যেমন করে মায়া করে বানাইলাম, তোমার যখন মৃত্যুটা হয়ে যাবে, মানুষ তোমাকেও মায়া করবে, তোমার দুশমন যারা আছে তারাও তোমার প্রতি মায়া করবে। কেমন করে বুঝবো? আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমি যদি এখন মারা যাই কেমন করে বুঝবো? আজকে গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, মায়া করে, আমি কেমন করে বুঝবো? বলেন বলেন। আজকে আপনাকে জানিয়ে দিতে চাই, আজকে যখন আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার কানের ভিতরে তুলা ঢুকাবে, নাকের ভিতরে তুলা ঢুকাবে, কেন? একটাই মাত্র কারণে, মায়া। হায়রে ভালোবাসা। এই পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে একদিন চলে যেতে হবে। এই পৃথিবীর আশা আমাদেরকে চিরজীবনের জন্য নয়, আপনার আমার জন্য এমন একটা দুনিয়া আসবে, যে দুনিয়াতে গেলে আমাদেরকে আর ফিরে আসা হবে না। এত সুন্দর পৃথিবীতে আর আসতে হবে না। কালকে যদি মরণ হয়ে যায়, এই পৃথিবী ছেড়ে সবকিছু ত্যাগ করে আপনার চলে যেতে হবে। এই ভালোবাসাটা কত দেখুন। আজকে যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, আপনার কানের ভিতরে তুলা ঢুকাবে, নাকের ভিতরে তুলা ঢুকাবে, কেন? একটাই মাত্র কারণে, মায়া। একটা মাত্র কারণে, ভালোবাসা। আজকে কত যুবক আপনার ইন্তেকাল করে গেল, তো যুবককে দেখলাম এত সুন্দর চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। আজকে কত মানুষকে দেখলাম টাকাওয়ালা মানুষ, আজকে কত মানুষ, কত মহিলাকে দেখলাম আজকে চোখের সামনে ঘুরে বেড়ায়। কিন্তু যখন মৃত্যুটা হয়ে যায়, আজকে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কারণ আল্লাহ পাক বলে, তোমার কখন প্রাণ পাখি উড়ে যাবে তুমি নিজেই টের পাইবা না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি যেমন তোমাকে মায়া করলাম, পৃথিবীতে সবাই তোমাকে মায়া করবে রে যুবক। আজকে তোমার কানের ভিতরে তুলা ঢুকাই, নাকের ভিতরে তুলা ঢুকাই, যাতে করে কানের ভিতরে পানি না চলে যায়, যাতে করে নাকের ভিতরে পানি না যায়। কত মায়া। আজকে তোমার আমার যখন মৃত্যুটা হয়ে যাবে, পৃথিবীর জমিনে কত রকমের সাবান দেখলাম, আজকে কোন সাবান দিয়ে, আজকে পৃথিবীর কোন পাতা দিয়ে আপনাকে গরম জল করা হবে না। এই পৃথিবীতে কত পাতা দেখলাম, আম পাতা দেখলাম, জাম পাতা দেখলাম, কাঁঠাল পাতা দেখলাম, কত রকমের পাতা দেখলাম, কোন পাতা দিয়ে আপনার আমার গরম জল করা হবে না। আম পাতা কি দোষ করলো, জাম পাতা কি দোষ করলো? আজকে অন্য কোন পাতা দিয়ে কেন গরম জলটা হয় না? আজকে বড়ই পাতা দিয়ে কেন গরম জলটা হয়? আজকে আপনার আমার বড়ই পাতি আর কসম গরম পানি দিয়ে আপনার আমার আজকে বেশি ঠান্ডা পানি দিবে না, বেশি গরম পানি দিবে না, শুষ্ক একটা সাবান দিয়ে সুন্দর করে হালকা করে জাল দিয়ে আজকে আপনার পানিটা কুসুম গরম পানি করা হবে। আর সেই পানি দিয়ে আগো তোমার জনমের মতো পৃথিবীর মায়াকে মুছে দেবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, আমি মায়া করেছি রে বান্দা। পৃথিবীর মানুষ তোমাকে এমন মায়া করবে রে বান্দা, শুধুমাত্র তুমি নবীর উম্মত হয়েছো বলে, মুসলমান ধর্মে এসেছো বলে। আজকে অন্য ধর্মের মধ্যে এমন সিস্টেম নাই, কারণ অন্য ধর্মের মানুষেরা আমি আল্লাহকে মানে না, তারা আমার নবীকে মানে না। আজকে তুমি আমার নবীকে মেনেছো, আমি আল্লাহকে মেনেছো, ওলি আউলিয়াকে মেনেছো বলে আজকে তোমার এত সম্মান করা হয়। আজকে পৃথিবীর জমিনে তোমার এত সম্মান করা হয়। এই পৃথিবীর জমিনে কত কাপড় দেখলাম, লাল কাপড়
কাপড় দেখলাম, হলুদ কাপড় দেখলাম, কালো কাপড় দেখলাম, রঙিন কাপড় দেখলাম। আজকে কোন কাপড় দিয়ে আপনার আমার কাফন দেওয়া হয় না। ওই বাজার থেকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, একজন বলবে তাড়াতাড়ি করে খেজুরের ডাল নিয়ে এসো, তোমরা পাটি বানায়া দাও। অন্য কোনো গাছের পাতা দিয়ে পাটি বানা হয় না। আজকে কেন আপনার আমার পাটিটা বানাই? আজকে অন্য কোনো কাপড় দিয়ে কেন কাফনটা দেওয়া হয় না? সাদা কাফন দিয়া খাটলির মধ্যে রেখে দিয়া আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? এটা হচ্ছে মায়া, পৃথিবীর মায়া। কেউ বাঁচবে না। হয়তো আজকে 2 দিন আগে আমাকে যেতে হবে, 2 দিন পরে আপনারা যাবেন। এত মায়া আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাকের এই মায়াটা আমাদেরকে ধরে রাখতে হবে। পৃথিবীতে ভালোবাসতে হবে অবশ্যই, তবে সবার চাইতে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। একবার বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদের ভিতরে যে খাটলিটা দেখা যায়, ওই খাটলিটা আপনার টাঙানো থাকে। আপনি আমি নামাজ পড়তে যাই, দেখা যে খাটলিটা টাঙানো রয়েছে। একবার তাকিয়ে আমরা ভাবি না, যদি খাটলিটা আমার ঘরে কোনো একদিন চলে আসি, আজকে 4 পায়ে আমাকে আপনাকে নিয়ে চলে যাবি, আজকে আপনার কিনা কাঁধে করে নিয়ে যাবে। কত মায়া! আজকে কত মানুষ আপনার কাঁধে কোনোদিন কোনো বোঝা লাগে না। আজকে মানুষরা কাঁধের মধ্যে কোনোদিন কোনো ভারী বোঝা লাগে না। আপনার আমার লাশটাকে আপনার কাঁধে করে নিয়ে যাবি, এতটা পরিমাণে কষ্ট হবে, কিন্তু তবুও কষ্ট করে বয়ে বয়ে নিয়ে যাবি। কত মায়া! কত মায়া রে, কত মায়া! আজকে বাবার মায়া ত্যাগ করতে হবে, সবার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যেতে হবে অন্ধকার কবরে। আজকে দেখুন না, আপনার যখন কবরস্থানের মধ্যে চলে যাব, ওই জানাজার ময়দানে কত ভিড়। আজকে রোদের আপনার সূর্যের আলো থাকবে, আপনি আমি ঘেমে যাব, আপনার কিনা পাসিনা ঝরতে থাকবে। তবু একটা নজর যখন এসেছে, ভাইয়ের জানাজাটা একবার পড়ে যাব, কারণ জনমের মতো তার জানাজার নামাজটা আমরা পড়তে এসেছি। না যাওয়া যাবে না, যত আপনার বৃষ্টি হয়ে যাক, মনে মনে চিন্তা করি আল্লাহ আজকে ভাইয়ের জানাজাটা পড়তে এসেছি, যত বৃষ্টি হবে হয়ে যাক, আজকে জানাজার নামাজটা পড়ে আমরা চলে যাব। যত আপনার ঠান্ডা হয়ে যাক না, ঠান্ডার মৌসুম হয়ে যাক, আজকে আমরা এসেছি জানাজার নামাজটা পড়ে যাব। কেন? শুধুমাত্র মায়া। আজকে শুধুমাত্র মায়া। এই মায়ার ভাঙন ভাঙিয়া আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে চলে যেতে হবে। এ আমার যুবক, তোমাদেরকে কেমন করে বোঝায়, ওগো আমার মা বোনেরা, আপনাদেরকে কেমন করে বোঝাই? সুরের মাধ্যম দিয়ে বোঝাইতে বড় কঠিন হয়ে যায়। জানেন এই মরণটা কত ডেঞ্জারাস, এই মরণটা কত কঠিন। আজকে যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, যে গাছের পাতাগুলো আপনার হাতের কানের সমান সমান, ওই গাছের পাতাগুলো আপনার কিনা আপনার তার ফলগুলো হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ। ওই গাছের পাতাতে আপনার আমার নাম লেখা আছে। সমকের ছেলে তমক মারা যাবে, সমক গ্রামে চলে যাও, মালাকুল মাউত সঙ্গে সঙ্গে আপনাকে ওয়াইলিং দেওয়ার জন্য আসবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে 40 দিন সময় দেয়। কয়দিন বললাম? 40 দিন সময়, মানে একটা বান্দার মৃত্যু হবে কতদিন আগে? 40 দিন পূর্বে। এবার আল্লাহ পাক তাকে পরীক্ষা করে দেখা হবে যে বান্দা 40 দিনের মধ্যে যদি তওবা করতে পারে, আমি আল্লাহর কাছে তাকে মেহমান করে নিব, আর যদি তওবা না করতে পারে তাকে বেঈমান করে নিব। বলেন একবার নাউজুবিল্লাহ। তাই হয়তো আপনার আমার মৃত্যু হয়ে যেতেও পারে 40 দিন পরে, এখন অয়েলিংও হতে পারে। তাই সদা সর্বক্ষণ আমাদেরকে তওবা করতে হবে, আর নবী মুস্তাফার ভালোবাসা আমাদেরকে অন্তরে রাখতে হবে। একবার বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু বড় ডেঞ্জারাস। তারপরে যখন মৃত্যু হবে, যদি মুমিন ব্যক্তি হয়, সুন্দর করে তার কোনো ভালো একটা মৃত্যু হবে, কোনো অসুখের মাধ্যমে। কিছু কিছু অসুখ হলে শহীদের দরজা পাওয়া যায়, যেমন একটা পেটের অসুখ, তেমনি আপনার মুমিন ব্যক্তির কোনো ভালো একটা অসুখ দিয়ে আল্লাহ পাক তাকে চির বিদায় দিবেন। কিন্তু মুমিন ব্যক্তি দেখবেন অত সহজে তার মৃত্যু হবে না। সে বিছানায় হয়তো 15 দিন 20 দিন 1 সপ্তাহ পড়ে থাকবে, তারপরে তার মৃত্যুটা হবে। কত যন্ত্রণা!
এই মালাকুল মউত কত ডেঞ্জারাস, কত ভয়ঙ্কর জানেন আপনারা? পৃথিবীর মধ্যে বলা হয়েছে মালাকুল মউত এতটা পরিমাণে ভয়ঙ্কর হবে গো, যখন আপনার সামনে চলে আসবে মালাকুল মউত আসার পূর্বে আপনি একবার ডানে তাকাইবেন, বামে তাকাইবেন, দেখবেন ডানে মাকে দেখা যায়, আজকে বামের দিকে তাকায় দেখলাম আব্বাকে দেখা যায়। অতএব মা বাবা সবাই আমার পাশে আছে, আজকে গ্রামবাসী আমার সামনে আছে, আমার কোনো ভয় নাই, আমাকে আজ পর্যন্ত কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু যখন আল্লাহর ফেরেশতা মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, আসার পরে তুমি দেখবা এতটা বড়, এতটা ভয়ঙ্কর, আর তুমি ছটপট ছটপট করতে লাগবা। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এই মালাকুল মউত কতটা ভয়ঙ্কর জানো? আজকে মালাকুল মউতের মাথার উপরে যদি এই পৃথিবীর পানিকে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি যেন আপনার নিচে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মালাকুল মউতের চোখগুলো আপনার নীল নীল হবে, আর আপনার 16 পাটি দাঁত হবে, এতটা ভয়ঙ্কর বলে বোঝানো সম্ভব নয়। মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে, যদি আপনি মুমিন ব্যক্তি হয়ে যান, মালাকুল মউত আপনার পাশে এসে বসে যাবে, আপনার মাথার মধ্যে হাতটা লাগায় লাগায় সুন্দর করে আপনার কিনা মেসেজ করতে থাকবে। রূহটা সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। রূহটা বের হওয়ার পরে মালাকুল মউতের সঙ্গে আপনার কিনা আসমান থেকে জমিন পর্যন্ত একটা সিঁড়ি নেমে যাবে। মালাকুল মউত আপনার হাতটা ধরে আস্তে আস্তে করে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি হয়েছি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেলাম রে বান্দা। আজকে পৃথিবীর জমিনে তুমি আমি আল্লাহর জন্য কতটা পরিমাণে কষ্ট করেছো রে বান্দা। আমি আল্লাহ তোমাকে বড় পরীক্ষা নিয়েছিলাম রে বান্দা। পৃথিবীর জমিনে তোমার টাকা পয়সা ছিল না, তুমি আমি আল্লাহর কাছে বারবার করে চেয়েছিলা, আল্লাহ আমার ঘরে টাকা নাই, আমার ঘরে খাবার নাই গো আল্লাহ, কিন্তু আমি আল্লাহ শুনেছিলাম তোমার ডাক, কিন্তু আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দিই না। ওরে আমার বান্দা, পৃথিবীতে তোমার সন্তান আদি ছিল না, তুমি আমার কাছে চেয়েছিলে আল্লাহ আমার একটা সন্তান দাও, আমি আল্লাহ তোমাকে কোনো সন্তান দিই না। তুমি সহ্য করেছো, ধৈর্য ধরেছো রে বান্দা, এজন্য আমি আল্লাহ পাক তোমার ইবাদতে খুশি হয়ে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা দিলাম। ওই বান্দা আল্লাহর দরবার থেকে হাজির হবে, পৃথিবীর জমিনে আসার পরে দেখবে মা কান্না করে, বাবা কান্না করে, আব্বা চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো মা, আমি তোমার সন্তান জান্নাতের ঘোষণা পেয়ে গেছি মা, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো আম্মা। অতএব তাড়াতাড়ি করে আমাকে কবরের মধ্যে নিয়ে চলো। আজকে কবরের মধ্যে গেলে আমি আমার নবীর সঙ্গে দেখা হয়ে যাবে, আমি আমার নবীকে একটা নজরে দেখতে পাবো। কারণ যেই নবীর কথা জবান দিয়ে বললাম, যেই নবীর কথা জবান দিয়ে শুনেছি, সেই নবীজি কবরের মধ্যে আপনার আমার দিদার হবে। একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লি আলা মুহাম্মাদিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। বলেন সুবহানাল্লাহ। এত গল্প করছেন কেন মা বোনেরা? বাড়িতে গল্প করে ঝামেলা করে পেট ভরে না বুঝি? হ্যাঁ, রাগ করছেন নাকি? কথা বলিয়েন না। যে কথাগুলো বলছি মনে যোগ, আওয়াজ তো করছি না, জীবনী তো অনেক শুনেছেন, শুধু বুঝাতে চাইছি মৃত্যুটা কেমন হবে, কত ডেঞ্জারাস। তাই গল্প নাই, কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব। কাদের চোখের জলে আমি
কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মদ সাল্লি আলা হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে মালাকুল মাউত আপনার ডেঞ্জারাস হবে। আজকে যখন আপনার আমার সামনে চলে আসবে, আজকে যখন আল্লাহর তরফ থেকে বান্দা চলে আসবে পৃথিবীতে, এবার এসে দেখবে আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আজকে আব্বা জান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই বান্দা ডাক দিয়ে বলবে মা 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 গো, আজকে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না গো মা, আমি তোমার সন্তান, তোমার সামনে দাঁড়িয়ে আছি গো আম্মা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তাই তাড়াতাড়ি করে আমাকে কবরের মধ্যে নিয়ে চলে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা আপনার কমিন ব্যক্তি হবে, যারা গুনাহগার হবে, মদখোর সুদখোর, আপনার কিনা নামাজ পড়ে না, আজকে তাদের মৃত্যুটা কঠিন হবে আপনারা জানেননি। আজকে যখন সেই ব্যক্তি আপনার শুয়ে থাকবে, সেই ব্যক্তি মনে মনে চিন্তা করবে আমার পাশে আমার বাবা আছে, আজকে আমার পাশে আমার আম্মা আছে, আজকে আমার ভাই বোন আত্মীয় স্বজন আমার সামনে। কিন্তু যখন আপনার আজরাইল আলাইহিস সালাম তার সামনে আপনার চলে আসা হলো, ওই বান্দা ডাকতে বলবে আল্লাহ আমার চোখ দিয়ে কেন আমার বাবাকে দেখা যায় না গো আল্লাহ, আজকে কেন আমার মাকে দেখা যায় না, আজকে পাড়া পড়শি আত্মীয় স্বজন কোথায় গেল, আজকে কেন এত ভয়ঙ্কর মানুষটাকে আমি দেখতেছি গো আল্লাহ। সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আপনার কিনা তার কাছে চলে আসবে, আসার পরে ওই বান্দার আপনার বুকের মধ্যে চেপে নেবে। এতটা ডেঞ্জারাস যন্ত্রণা, এতটা কঠিন যন্ত্রণা সহ্য করা যায় না। ওই যন্ত্রণার কারণে কোন বান্দা আপনার কিনা পেশাব পায়খানা করে দেয়, কোন বান্দা আপনার চটপট চটপট করে আহারে যন্ত্রণা। কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন আপনার ওয়াফাত হয়েছিল, ওই মালাকুল মাউত আপনার নবীর সামনে গেল, আমার নবী ডাকতে বলে মালাকুল মাউত
ওগো ইসরাইল আলাইহিস সালাম, আজকে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, বলো বলো। মালাকুল মাউত ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বলো বলো নবী গো, আমার কাছে কি বলতে চান? আমার নবী ডাক দিয়ে বলে, ও মালাকুল মাউত, আজকে মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে, আজকে তুমি আমাকে একটু দেখাও। অতএব মালাকুল মাউত আলাইহিস সালাম আপনার কিনা তিনার টান হাত টান নবীর বুকে রেখেছিলেন। তো নবী আমার ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, তোমার হাতটা সরিয়ে নাও, আজকে তোমার হাতটা সরিয়ে নাও। তোমার হাতের বদলতে মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড় এসে চেপে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। নবীজি বলতেছে, মালাকুল মাউত, একটু মৃত্যুর যন্ত্রণা আমাকে দেখাও, কারণ আমার উম্মতি কষ্ট সহ্য করবে, মৃত্যুবরণ তাকেও করতে হবে। মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হবে না, খুব কঠিন। নবী আমার রিকোয়েস্ট করে, একটু দেখাও না। মালাকুল মাউত তিনার হাতটা নবীর বুকের উপরে রাখলেন। নবী আমার ডাক দিয়ে বলে, মালাকুল মাউত, হাত সরিয়ে দাও, মনে হচ্ছে উহুদ পাহাড় বুকে চেপে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় ছোটখাটো নয়, 6 কিলোমিটার। যারা মদিনায় গেছে তারা বলতে পারবে। তো এত ভারী যদি চড়ে নেয়, আর শুধুমাত্র ডান হাত চাপার কারণে যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, তো মালাকুল মাউত যখন জান কবজ করবে, তিনি বুকের উপরে বসে জান কবজ করবে। বুকের উপরে জান কবজ করবে, তখন আপনার আমার কেমন ব্যথা হতে পারে। মৃত্যু হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাকরাতুল মাউত, আর একটা হচ্ছে আপনার এমনি মাউত। সাকরাতুল মাউত কাকে বলা হয়? সাকরাতুল মাউত হচ্ছে তাদের জন্য যারা কমিন হবে, গুনাহগার হবে। তাদের যখন আজরাইল আলাইহিস সালাম বুকের উপরে বসবে, তাদের হাতের রগগুলো আপনার একটা একটা করে কাটতে 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 পুরো শরীরের রগগুলো আপনার চারা কাটার মতো কেটে যাবে। আর তাকে এতটা পরিমাণে তৃষ্ণা লাগবে যে তাকে যদি পৃথিবীর পানি ঢেলে দেওয়া হয় তাও তার তৃষ্ণা মিটবে না, এতটা যন্ত্রণা। এটাই হচ্ছে সাকরাতুল মাউত। আজকে পৃথিবীতে আপনি আমি এসেছি চিরজীবনের জন্য নয়। মানুষকে বুঝিয়ে আর পারি না যে মৃত্যুটা চিন্তা করি না। আজকে আমরা ভাবি যে আমাদের মৃত্যুই হবে না, আমরা মরবই না, এমন চিন্তাধারা আমাদের থেকে যায়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন বাবা, বলে বোঝানো সম্ভব নয়। কারণ যখন আপনার মালাকুল মাউত আসবে সামনে, বুকের উপরে বসার পরে সর্বপ্রথমে তিনার হাত তার আপনার বুকের কলিজাটাকে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বসার পরে আপনার হাত দিয়ে আপনার বুকের কলিজাটাকে ফেলে দেওয়া হবে। ফেলে দিয়ে আপনার কলিজার ভেতর থেকে আপনার কিনা দিলটাকে ছিঁড়ে নেওয়া হবে। ওই মালাকুল মাউত ভেতর থেকে আপনার আমার দিলটাকে টেনে বের করা হবে। ওই দিলের মধ্যে 20টা ছিদ্র আছে। কটা বললাম? 20টা ছিদ্র। কথা বুঝতে পারছেন তো? 20টা ছিদ্র। আজকে যখন যারা গরু কাটে, যারা কসাই গা, তারা জিজ্ঞাসা করবেন, দেখবেন যে গরুর মোছা যেটা আছে না, ওটার ভিতরে 20টা ছিদ্র থাকে। প্রথমত একটা বড় ছিদ্র থাকে, তারপরে দেখবেন রগের মতো ছোট 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 ছিদ্র থাকে। এরকম অনেক ছিদ্র মানুষের দিলেও থাকে। ওই মালাকুল মাউত আপনার আমার যখন জানটা বের করে নেবে, এত যন্ত্রণা হবে আল্লাহ, আর তো সহ্য করতে পারি না আল্লাহ, এত যন্ত্রণা সহ্য হয় না গো আল্লাহ। আল্লাহর কাছে বারবার করে রিকোয়েস্ট করব, আল্লাহ ওগো আল্লাহ, ওগো মা, আজকে যন্ত্রণা আমার সহ্য হয় না। দিলটা আপনার বুকের উপর থেকে বার করা হবে, তিনি আপনার বুকের উপরে বসে থাকবে, আপনার হাড়গুলো আস্তে আস্তে করে সমস্ত ভেঙে যাবে, আপনার শরীরের রগগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে যাবে। হায়রে যন্ত্রণা আর সহ্য হয় না। আপনার দিলটার ভেতরে হাতটা ঢুকাইবি, প্রথম নাম্বার ছিদ্রের মধ্যে হাতটা ঢুকানো হবে, ওই রুহটা দ্বিতীয় নাম্বার ছিদ্রের মধ্যে চলে যাবে। আপনার কিনা তৃতীয় নাম্বার ছিদ্রের মধ্যে হাতটা ঢুকানো হবে, চতুর্থ নাম্বারের মধ্যে চলে যাবে। এক এক করতে করতে আপনার যখন আপনার 20 নাম্বার ছিদ্রের মধ্যে চলে যাবে, মালাকুল মাউত আপনার রুহটাকে টেনে বের করে নিয়া আপনার কিনা তার হাতের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হবে, তার পায়ের মধ্যে জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হবে। শুধুমাত্র জিনজিলটা আপনার পৃথিবীর জিনজিল নয়, ওই জিনজিলের মধ্যে আপনার আগুন জ্বলে, চিন দিয়ে আপনার বেঁধে দেওয়া হবে। বেঁধে দেওয়ার পরে মালাকুল মাউত ওই বাড়ি থেকে টানতে টানতে আপনাকে ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আল্লাহ
পৃথিবীতে এত যন্ত্রণা কোনোদিন সহ্য করতে পারি না আল্লাহ। আপনার কিনা জিনজিল বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হবে, হাতগুলো আপনার রোগের পড়তে থাকবে, পায়ের মধ্যে জিনজিল বাঁধা আছে, আপনার কিনা টানতে টানতে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ওই মালাকুল মউত আপনার রূহটাকে কবরটা দেখাবে, বান্দা দেখো দেখো এটাই হলো তোমার কবর। ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আল্লাহ, সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হবে। হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা, সঙ্গে সঙ্গে মায়ের কাছে চলে আসলাম। ওগো মা, মা, মা গো, পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবেসেছিলা গো আম্মা, আজকে আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা। ওগো মা, আমি সহ্য করতে পারি না গো আম্মা। ওই কবরটা আমাকে দেখানো হয়েছে গো মা, ওই কবরটা বারবার করে আমাকে কিছু কিছু ভাষায় ডাক দিয়ে ডাক দেয়। আজকে কবরটা 3-4টি ভাষায় আমাকে বারবার করে ডাক দেয় গো আম্মা। সকল কবর আপনার সর্বপ্রথমে বলে আনা বাইত তুরাব, আমি হলাম মাটির ঘরের বান্দা। আমার কাছে যখন আসবে একটু ভেবে চিনতে আসবে, আমি হলাম মাটির ঘরের বান্দা। আজকে পৃথিবীতে তুমি অট্টালিকার মধ্যে শুয়েছো, এসি চালিয়ে দিয়েছো, খাটের মধ্যে শুয়েছো, কিন্তু আমি আমার মধ্যে কোনো সুন্দর বিছানা নাই, আমার মধ্যে কোনো রকমের কোনো সুন্দর বিছানা পাইবা না। ওরে আমার বান্দা, যখন তুমি কবরের মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা। ও আমার বান্দা, আমি কবর না পাই তুত, আমি হলাম পোকা মাকড়ের ঘরে বান্দা। আমার ঘরে যখন আসবে বান্দা একটু ভেবে চিনতে আসবে রে বান্দা, কারণ পৃথিবীর জমিনে তোমার কানের উপর দিয়ে যদি একটা মশা উড়ে যায়, আজকে তুমি মটিন জ্বালাও, মশারি টাঙায় নাও, আজকে তুমি কবরের মধ্যে যখন চলে যাইবা ডাকতে বলে আমি হলাম পোকা মাকড়ের ঘর। অতএব আমার কাছে যখন আসবা একটু ভেবে চিনতে আসবা। বলেন সুবহানাল্লাহ। কবর ডাকতে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব, আমি হলাম একাকিত্ব, আমার মধ্যে কেউ নাই, কোনো সঙ্গী নাই, মাকে পাবা না, বাবাকে পাবা না, কাউকে পাবা না, আমি একাকিত্ব। এই কথাবার্তা কম বলে একটু, এত কথা বললে ভালো লাগে না বাপ। ও মা বোনেরা, মা বোনেরা এদিকে এদিকে এদিকে, আরে এরা ওয়াজ শুনতে আসে না গল্প করতে আসে, কথা বলেন না। হ্যাঁ এসছেন ব্যাস শুনেন। ইসলামিক আলোচনা সুর হোক এমনি হোক যাই হোক, শুধু মন দিয়ে শুনলে হবে না, আমল করার চেষ্টা করতে হবে। তাই কথাবার্তা বলবেন না। যে কটি কথা বলছি আমি ইম্পর্টেন্ট কথা বলছি। ওয়াজ করলে তো অন্য ওয়াজ করতে পারি, কিন্তু ইম্পর্টেন্ট কথা বলতেছি যে আমাদেরকে আল্লাহর কাছে কেমন করে পৌঁছাতে হবে, কিভাবে আমরা আল্লাহর কাছে পৌঁছাবো। কারণ আল্লাহ ছাড়া যে আমাদের কেউ নাই। আমাদেরকে বলতে হবে আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি নবীকে আপনাকে ভালোবাসি। আমরা সকলে কত কিছু চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, বিপদে আছি, কিন্তু আমরা কখনো কেউ বলেছি আল্লাহ আপনাকে ভালোবাসি? কেউ বলি না। সকলে একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মা সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बान पाक नामे मुहम्मद, हरदम ज़बान शफी সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। শুনেন মনোযোগ সহকারে। একটা গুনাহগার ব্যক্তি যখন মৃত্যু হবে তাকে কবর পর্যন্ত নিয়ে যাবে। একটা মানুষ মরার পরে জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। এখন প্রশ্ন করবেন মৌলভী সাহেব কেমন কথা বলছেন, মানুষ মরলে তো জান্নাত কিংবা জাহান্নামে যাবে, তাই কিনা? কিন্তু জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। জান্নাত শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। অতএব একটা মানুষ মরার পরে তাকে কবরে গিয়ে যদি সে মুমিন হয় তাকে আপনার জান্নাতের বিছানা মানে কিয়ামত পর্যন্ত সে ঘুমাবে। আর যদি মুমিন মানে গুনাহগার হয় তার কবরের মধ্যে তাকে আযাবের ব্যবস্থা করা হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কিয়ামত দুনিয়া আখরি না হবে।
ততদিন, তারপরে দুনিয়া আখরি হবে। তারপরে এখন যারা মৃত্যুবরণ করেছে তারা আপনার আল্লাহর কাছে বারবার করে রিকোয়েস্ট করছে, আল্লাহ যদি এখনই কিয়ামতটা হয়ে যেত আমরা বেঁচে যেতাম। আজকে আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। কারণ যারা আদম নবীর পূর্বে মারা গেছে, কাউন্টিং করা সম্ভব নয় কতদিন হয়ে গেল, তারা এখনো পর্যন্ত কবরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ যদি কিয়ামতটা হয়ে যেত আমরা বড় একটু শান্তি পেতাম, বড় ভালো হতো গো আল্লাহ। আজকে আপনি আমি বেঁচে আছি কিন্তু তওবা করছি না। আমাদেরকে চলে যেতে হবে একদিন আল্লাহর দরবারে। বাবা, তা যাওয়ার পূর্বে আমাদেরকে কিছু আমল নিয়ে চলে যেতে হবে, তাহলে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। একবার বলেন সুবহানাল্লাহ। ওই যে বক্তা আসছে, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মুহাম্মদ সাইমুল ইসলাম কদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। ওই যে আসছে সুরের রাজা, আমারই বন্ধু মানুষ। আপনারা এখনো পর্যন্ত যিনারা আসেননি খুব তাড়াতাড়ি চলে আসুন। অতএব তিনি চলে এসেছেন, বেশি কোনো আলোচনা রাখা যাবে না। তো বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা খুব ডেঞ্জারাস। ওই ব্যক্তি যখন আপনার মুমিন ব্যক্তি, যারা গুনাহগার ব্যক্তি হবে তাদের মৃত্যুর কথা বলতেছি, ওই ব্যক্তি যখন আপনার কবর থেকে তাকে ছেড়ে দেওয়া হবে, আপনার কাছে এসে বলবে, আব্বা গো আজকে আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা আছে, পায়ের মধ্যে জিনজিল বাঁধা আছে, ওগো মা আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা, ওগো মা পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবাসতা গো মা, মাগো তোমার আঁচল থেকে যখন আমি 1টা টাকা চাইতাম গো আম্মা, তুমি আমাকে 10টা টাকা দিয়েছো গো মা। আজকে আব্বা তোমার কাছ থেকে যখন 10টা টাকা চাইতাম, আব্বা তুমি আমাকে 10টা টাকার বদৌলতে অনেক টাকা পয়সা দিয়েছো, যেটা ইচ্ছা সেটা দিয়েছো। ও আমার আম্মা, আজকে আমি তোমার সন্তান, আমার হাতের মধ্যে জিনজিল বাঁধা, পায়ের মধ্যে জিনজিল বাঁধা মা, আমি আর সহ্য করতে পারি না গো মা। আজকে মেঘের পানি করে তুমি আমাকে কবরের মধ্যে দিও না, ওই কবরটা বড় ডেঞ্জারাস গো আম্মা, ওই কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, ওই কবরের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু দেখা যায় গো মা। আজকে তুমি আমাকে কবরের মধ্যে দিও না গো আম্মা। কিন্তু আব্বা আম্মা আপনার আমার কথা শুনতে পারবে না, বান্দা মনে করবে এটাই আমার আপনজন, মনে হয় আমার দিনটা এমন ভাবে কেটে যাবে। কিন্তু যখন দেখবে নিজের আত্মীয় স্বজনেরা কাঁধে করে তাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে, ওই বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ পৃথিবীতে মাকে আপন মনে করেছিলাম আল্লাহ, আজকে আমি বাবাকে আপন মনে করলাম আল্লাহ, কিন্তু কবরের মধ্যে তারা আমাকে কাঁধে করে একে একে করে নিয়ে চলে যাচ্ছে গো আল্লাহ। আজকে আমার পৃথিবীতে কেউ আর আপন হলো না, শুধুমাত্র তুমি আমার আপন হলে গো আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে আপনার ভালোবাসতে হবে। ওই বান্দা যখন আপনার গোরস্থানের ময়দানে চলে গেল, আপনার কিনা কবরের ময়দানে যখন তাকে দাফন করা হবে, কবরের মধ্যে আস্তে আস্তে করে পাটাতন গুলো সাজানো হবে, ওই বান্দা যখন আপনার মাটি দিয়ে সমস্ত মানুষ 2.5টা ধাপ আগাবে, একবার বলেন সুবহানাল্লাহ। যখন মানুষজন আপনাকে মাটি দিয়ে 2.5 ধাপ আগাবে, ওই বান্দা কবরের মধ্যে উঠে বসবে, আল্লাহ আমি এতদিন স্বপ্ন জগতে ভেসেছিলাম আল্লাহ, এখন আমি কোথায় চলে আসলাম? আজকে ডান দিকে তাকায় দেখবে অন্ধকার দেখা যায়, বামের দিকে তাকায় দেখলাম অন্ধকার, পেছনের দিকে তাকায় দেখলাম অন্ধকার, সামনের দিকে তাকায় দেখলাম অন্ধকার। আজকে কবরটা কত আপনার ডেঞ্জারাস, কবরের কথা কিছু আলোচনা করি। আজকে কবরের মধ্যে যখন আপনাকে আমাকে রেখে দেওয়া হলো, সর্বপ্রথমে আর কেউ আসে না, একজন ফারিস্তা আসবে, জিনার নাম হলো রোমান ফারিস্তা। রোমান ফারিস্তা আপনার কবরের মধ্যে আসার পরে বলবে, বান্দারি আজকে পৃথিবীর জমিনে তুমি কি কি করেছো বলো বলো। ও আল্লাহর বান্দা, পৃথিবীর জমিনে তুমি অনেক কিছু করে আসলা বান্দা, আজকে লিখে লিখে আমাকে দাও, আজকে লিখে আমাকে জমা করে দাও। ওই বান্দা ডাক দিয়ে বলবে, ফারিস্তা গো আজকে লিখার মতো আমার কাছে আর কোনো কলম নাই। বলে, তোমার শাহাদাত আঙ্গুলকে কলম বানাও। আজকে লিখার মতো আমার কাছে কোনো খাতা নাই। বলে, তোমার কাফনের কাপড়টাকে তুমি খাতা বানায়া দাও। ওগো আল্লাহর ফারিস্তা, আমার কাছে কলমের কোনো কালি নাই। বলে, তোমার থুতুগুলাকে তুমি কালি বানাও। আর পৃথিবীর
জমিনে তুমি যা যা করেছো সমস্ত কিছু লিখে লিখে আমাকে জমা করে দাও। আল্লাহর বান্দা কাঁদবে, আল্লাহ পৃথিবীতে কত কিছু করেছি গো আল্লাহ। তখন কিন্তু আপনার লিখতে লিখতে ওই ফারিস্তাকে আপনার দেওয়া হবে। ওই ফারিস্তা যাওয়ার পরে দুইজন ফারিস্তা আসবে, জিনার নাম হলো মুনকার নাকির। বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে, জিনার নাম হলো নাকির ফারিস্তা। উনি পায়ের দিক থেকে আসবেন, জিনার নাম হলো মুনকার ফারিস্তা। উনি আপনার মাথার দিক থেকে আসবেন। দুইজন ফারিস্তা আপনার এত ভয়ঙ্কর হবে, কবরটা দরদর করে আপনার গিলতে থাকবে। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আজকে কত আমি ভয়ঙ্কর জায়গায় চলে আসলাম আল্লাহ, এত ভয়ঙ্কর জায়গা আমি কোনোদিন দেখি না গো আল্লাহ। আল্লাহ আর একটা সুযোগ দাও না গো আল্লাহ। আপনি আল্লাহকে আমি এতটা পরিমাণে খুশি করে দেব গো আল্লাহ, আপনি আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবেন। ওই ফারিস্তারা তাকে প্রথম প্রশ্ন করা হবে, বলো বলো তোমার রবকে মান রব্বুকা মা দিনুকা, বলো তোমার দিন কি। তারপর লাস্ট প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা। ওই কবরের মধ্যে নবী আপনার হাজির হবে, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বলো বলো বান্দারে ইনার সম্পর্কে কি কি জানো বলো। যদি বান্দা ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে বলবে ফারিস্তারা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর পয়গম্বর, ইনি হলেন নবীদের সরদার, ইনি হলেন কাউসারের কমান্ডার, ইনি হলেন মা আমিনার লাল, ইনি হলেন মরুর দোলাল। ও ফারিস্তারা ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে বান্দাকে আপনার জান্নাতের বিছানা দেওয়া হবে। কিন্তু কোন বান্দা যদি না বলতে পারে হা হা লাত্রি বলে কবরের এক সাইডে চলে যায়, তার কিন্তু আপনার অনেক যন্ত্রণা হবে। তার কবরের মধ্যে আপনার সওয়াল জবাব হবে, আযাব চলতে থাকবে। একবার বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। শুনেছেন কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। প্রভু সেই দিন রহম করে হইও চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। আমল নামা সেই দিন তোমার আদার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। জানি না হাসর মাঠে কেমনে বাদিন কাটে, আপন হয়ে কেহ রবে না, রবে শুধু প্রভু রব্বানা। প্রভু সেই দিন রহম করে হইও চির সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী।
যাই হোক বাদান ইসলাম, যে বলতেছিলাম যে মুনকার নাকির কবরের মধ্যে আসবে, যে ফারিস্তার নাম হচ্ছে মুনকার উনি অনেক সুন্দর হবে, আর যে ফারিস্তা হচ্ছে নাকির উনি বড় ভয়ঙ্কর। নাকির ফারিস্তা কোশ্চেন করবে যারা গুনাহগার তাদেরকে, আর মুনকার ফারিস্তা কোশ্চেন করবে, প্রশ্ন করবে যারা ভালো মুমিন ব্যক্তি তাদেরকে। যদি প্রশ্নের জবাব ভালো হয় আপনার জন্য জান্নাতের বাগিচা, আর যদি প্রশ্নের উত্তর আপনার এদিক ওদিক হয়ে যায়, প্রথমত আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কবর থেকে চলে যাবে, কবরটা আপনার আমার জন্য আলোকময় থেকে যাবে। তারপর আমি প্রথম দিকে তাকিয়ে দেখলাম, যখন আপনার নবী মুস্তাফা চলে গেল, আপনার মুনকার নাকির ফারিস্তা চলে গেল, আমি সামনের দিকে লক্ষ্য করে দেখলাম কবরের সামনের মাটিগুলা দরদর করে হিলতে লেগেছে। আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম আপনার কিনা পেছনের মাটিগুলা হিলতেছে। আমি সাইডের দিকের মাটিগুলা দেখলাম, মাটিগুলা দরদর করে হিলতেছে। আমি বামের সাইডের মাটিগুলা দেখলাম দরদর করে যেন হিলতেছে। আমি একটা ডাক মেরে বলি, আল্লাহ আজকে মাটিগুলো কেন হিলতেছে আমি প্রথমে বুঝতে পারি না, তারপরে লক্ষ্য করে দেখলাম সামনের মাটিগুলো আমার দিকে তেড়ে তেড়ে আসছে। আমি পেছনের দিকে লক্ষ্য করে দেখলাম, দেখি পেছনের মাটিগুলো আমার দিকে ধাওয়া করতেছে। আমি ডান দিকে লক্ষ্য করে দেখলাম ডান সাইডের মাটিগুলো আমার দিকে আসতেছে, বাম সাইডের মাটিগুলো আমার দিকে আসতেছে। সঙ্গে সঙ্গে আমি ব্যাপারটা বুঝতে পারি নাই, আমার সঙ্গে কি হতে চলেছে আমি বুঝতে পারি না। সঙ্গে সঙ্গে মাটিগুলা যখন আপনাকে ধরে নেবে, এমন করে চতুর্দিক থেকে একটা চাপ নেড়ে দেবে, ওই মাটিগুলা পৃথিবীর মতো আর নরম থাকবে না, আপনার লোক চাইতো 70 গুণ বেশি শক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আপনাকে একটা চাপ মারা হবে, বান্দা চিৎকার মেরে বলবে মা, আর সহ্য করতে পারি না গো মা, এই কবরের মধ্যে এত যন্ত্রণা আর সহ্য হয় না গো মা। পৃথিবীতে তুমি আমাকে কত ভালোবেসেছিলা গো আম্মা, আজকে পৃথিবীতে কেউ যদি আমার শরীরে আঘাত করেছে মা, সর্বপ্রথমে তুমি আগে চলে গেছো গো মা। ও গো আব্বা, আজকে তুমি আমাকে কত পৃথিবীর জমিনে ভালোবেসেছে গো আব্বা, নিজে না খাইয়া আমাকে খাবার খাইয়েছো গো আব্বা জান। আজকে কবরের ভেতরে আমার আযাব চলতেছে গো আব্বা, ওই মাটিগুলো আমাকে চাপ মারে, আমার পাশে কেউ নাই। আজকে মা তোমাকে আপন মনে করেছিলাম, আজকে বান্দা মা মা বলে চিৎকার করে কাঁদবে, কিন্তু মাটিগুলা যখন আপনাকে একটা চাপ মেরে যাবে, ডান সাইডের মাটিগুলো আপনার ঘাড়ের ডান সাইডের ঘাড়ের হাড্ডিগুলা আপনার বাম সাইডে চলে আসবে, আর বাম সাইডের ঘাটের হাড্ডিগুলা ডান সাইডে আসবে, আপনাকে গোড়া গোড়া করা হবে। তারপরে যখন আপনার গোড়া গোড়া হয়ে গেল, আল্লাহর ফেরেশতা বলবে তাকে জিন্দা করো, আবার তাকে জিন্দা করা হবে। আপনার কিনা মাটিগুলো আপনার সাইডে চলে গেল। তারপরে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, বলতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বড় মায়া করে বানিয়েছে। নবীর উম্মতের প্রতি তাদের বড় মায়া আছে। তার হাতে থাকবে একটা ডাঙ্কা, তার হাতে থাকবে একটা হাতুড়ি। সর্বপ্রথমে আযাব চলবে বান্দারি, তার মাথার মধ্যে একটা আঘাত করা হবে, সঙ্গে সঙ্গে 22 হাত নিচেতে মাটি, তিনি মাটির তলে যাবেন, তার মাথাটা আপনার চিটিয়ে যাবে। তারপরে আবার তাকে জিন্দা করা হবে। এত যন্ত্রণা কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ, পৃথিবীতে এমন কি কাজ করে ফেললাম যার কারণে এত যন্ত্রণা গো মা, আজকে তুমি আমাকে এসে বাঁচাও গো মা। পৃথিবীতে কত বন্ধুকে দেখলাম, বন্ধুর বিপদে বন্ধু এগিয়ে যায়। আজকে কত বন্ধুকে দেখলাম আমাকে এসএমএস করে, খোঁজ নাই, বন্ধু চলো ঘুরে আসি। কিন্তু যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, কোনো বন্ধু আমাকে আর এসএমএস করবে না, কোনো বন্ধু আমার আর খোঁজ নেবে না। আজকে যখন আপনাকে আমাকে মাটিটা দেওয়া হবে কবরের মধ্যে, কিছুদিন পরে আপনার কবরটাকেও কিছু কিছু মানুষ আর চিনবে না। হায়রে আমাদের জিন্দেগি, আজকে এত সুন্দর মায়ার পৃথিবী আমার আল্লাহ পাক দিয়েছে, বড় মায়া করে আল্লাহ পাক পৃথিবীটাকে বানিয়েছে। এই সাদের পৃথিবী ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে ওই বাসতলায় একা একা থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে যেতে হবে না? কে মরবেন না একবার হাত তুলে বলেন তো দেখি। আমি বলেছি যে যে মরবেন না হাত তুলে। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, ব্যাপারটা কেমন আমি বলে দিচ্ছি।
হ্যাঁ, শুনেন, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে প্লাস আমল করার চেষ্টা করতে হবে। এক কানা আর এক খোড়া বুঝতে পারলেন একটা মসজিদ বানাইছে, কানার খোড়া মসজিদ বানাইছে দুজন মিলিয়ে। তো যখন মসজিদটা বানানো হলো, তো কানাকে বলতেছে তুই নামাজ পড়, আমি তোর পিছে নামাজ পড়বো। খোড়া বলছে, তো কানা এবার আল্লাহ আকবার দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। যখন কানার নামটা আসে মানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, খোড়া পেছন থেকে চিন্তা করছে, রে তোর নাম লে, আম্মু তো সহযোগিতা করেছি, প্রথম রাকাতে তোকে ছেড়ে দিল, দ্বিতীয় রাকাতে যদি তোর নাম লে যেত লাশ ফেলে দেব। খোড়া পেছনে নামাজ পড়ছে, এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে আবার কানা শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। এবার যেমনি বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কানা বলে আর সহ্য না, পেছন থেকে এক লাথি ধরে উল্টে দিয়েছে, বলে আরে দুজন মসজিদ বানালাম, আমি কানা তুই খোড়া, আমরা তো সহযোগিতা করেছি, আমি তুই কানা আমি খোড়া, দুজন মিলে তো সহযোগিতা করলাম, তো তুই তোর নাম বারবার নিচ্ছিস, আমার নাম কেন নিস না? তুই আমার নাম লে না তো নামাজই পড়বো না, মসজিদ ভেঙে দেবে। তখন কানা কি করে জানেন, বলছে ইয়া খোড়া বধু ইয়া খোড়াস্তাইন। আপনাদেরকেও বুঝতে হবে ব্যাপার এরকম হয়ে গেছে। তো যাই হোক, আর আগে পারছি না। হ্যাঁ বাপ, বিড়িটা কিন্তু কম খাইতাম। এখান দিয়ে যাচ্ছে ছেলে পিলে, রে বা টান গো, মনে হচ্ছে একবারে কুয়াশা। এখন মা বোনেরাও টানছে দিচ্ছে, রাগ করছেন নাকি? এখানকার মানুষ ভালো, বিড়িটি খাই না। এই আমাদের দিকে যত আছে, বলছি চার দোকানে নামাজ পড়তে যাবা, পারি না বাপ, বুড়া হয়ে গেছি, জাম চলে না, কেনা পারো না, বসতে পারি না বাপ, নামাজ পড়তে পারি না। আর আপনার চার দোকানে যা মারবে টান, এদিক দিয়ে টানবে এদিক দিয়ে ধুমে ছেড়বে, জানেন? বিশাল ব্যাপার। আল্লাহ পাক সকলকে হিদায়াত দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেছিলাম, বিড়ি খাওয়ার দোয়াও আমাকে জিজ্ঞাসা করেছে, বলছে মূল সাহেব বিড়ি খাওয়ার দোয়া কি? বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে মানে স্টেজে বলেছি আমি যে পৃথিবীতে যা আছে, যা কিছু আছে সব কিছুর দোয়া আছে, যেমন পায়খানা, পেশাব, ভাত খাবার ইত্যাদি। তো ঘরে এসে বসেছে একটা মোটা শক্তিশালী লোক এসেছে আমার সামনে, মৌলভী সাহেব ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি স্টেজে বলে আসলেন মৌলভী সাহেব যে কি এই সব কিছুর দোয়া আছে, তো এই বিড়ি খাওয়ার দোয়াটা কি আমাকে একটু জানান। বলছে রে বাপ রে, তোমার মতো বিড়ি প্রেমিক তো আমি দেখিনি। বলছে মৌলভী সাহেব মোটামুটি আমি সব কিছুর দোয়া জানি, পায়খানায় যাওয়া, পেশাব, আপনার ভাত খাওয়া, সমস্ত কিছু দোয়া জানি, কিন্তু আপনি বলেন বিড়ি খাওয়ার দোয়া কি? এবার আমি আপনার পাকে পড়ে গেছি, যখন বলে